ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব সুন্দর হলো। সেটা হচ্ছে পিএসসি মিস্টেরিয়াস আজকে ছিল। আমরা আনসার কি নিয়ে হাজির হয়ে গেছি। প্রত্যেকে তোমরা আনসার কিটা ভালো করে দেখো, একেবারে 1 to 100 পর্যন্ত প্রত্যেকটা আনসার আমরা খুব সুন্দর করে মিলিয়ে দেবো। আর একটা কথা প্রত্যেককে একটু রিমাইন্ড করে দিই, যারা যারা ভিডিওটা স্কিপ করতে চাইছো তাদেরকে বলবো জাস্ট কয়েক সেকেন্ড স্টে করো। যে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এই চ্যানেলে অলরেডি পিএসসি ক্লার্কশিপের ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। ইংরেজিতে খুব ডিটেলসে পিএসসি ক্লার্কশিপ একেবারে লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী আমরা করাচ্ছি, সেগুলোকে অবশ্যই তোমরা ফলো করো। শুধু তাই নয়, পিএসসি এই যে মিসলেনিয়াস যারা ভালো পরীক্ষা দিলে তাদের যে ডেসক্রিপটিভ যেটা বাংলা বা ইংরেজি, এগুলোরও কিন্তু এখানে ক্লাস হবে। পরপর প্রতিনিয়ত তোমরা ক্লাসগুলো পাবে এবং পিএসসি ক্লার্কশিপের কিন্তু ক্লাসগুলো রেগুলার বেসিসে ভিডিওগুলো আপলোড হচ্ছে। তোমরা আমাদের এই ডিয়ার সুভাষ স্যার চ্যানেলে অবশ্যই তোমরা সেটাকে খেয়াল করো। ওকে, চলো লেটস স্টার্ট। আজকের পরীক্ষা এটা সি, যে সেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সি। ওকে, পিএসসি মিসলেনিয়াসের আমরা সি সেট পেয়েছি, মানে সিরিজটা সি। কোশ্চেন নাম্বার 1 দেখো, আমি বাংলায় বলে যাচ্ছি। বাংলা এবং ইংরেজি দুটোই পাশাপাশি রেখেই মোটামুটি আছে। বলছে স্টাডি অফ ইনসেক্টস ইজ কল্ড, তোমরা জানো কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় কোনটা, সেটা হচ্ছে এন্টোমোলজি। কি রয়েছে তাহলে কোশ্চেন নাম্বার 1 এর হচ্ছে বি। তাহলে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে বি, আমি বলে যাচ্ছি, আমি দাগ দিচ্ছি না, তোমরা একটু দেখে নাও তাহলে জিনিসগুলো। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার তাহলে 1 এর কি দাঁড়ালো, সেটা হচ্ছে বি। দেখে নাও, এটা হচ্ছে কি হলো বি, কীটপতঙ্গের অধ্যয়ন হচ্ছে বি। বলেছে পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কিন্তু বাইনারি। কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে বাইনারি সিস্টেমেই চলে। তাহলে দেখো আনসার হচ্ছে এটা কি হচ্ছে এ, দ্যাট ইজ বাইনারি। নেক্সট, বিমানবন্দর বিহীন দেশ, দেখো সবগুলোই কিন্তু বিমানবন্দর বিহীন দেশ। মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা সবগুলোই রয়েছে, তাই অপশন এটা কিন্তু কি হবে, যারা যারা অপশন ডি করেছো তারা অ্যাবসলিউটলি কারেক্ট করেছো। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে, শনিবার। এটা শনিবার আনসার হচ্ছে, করে দাও দেখবে তোমরা। নেক্সট, পাঁচের দাগে অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়। অ্যামাজনটা হচ্ছে সিয়াটল, যদিও মাইক্রোসফটেরটা নয় কিন্তু, হ্যাঁ মাইক্রোসফটটা হচ্ছে ওয়াশিংটনে রয়েছে। অ্যামাজন, তাহলে এখানে অপশন আমরা যেহেতু বাকিগুলো পাইনি তাই আমরা আনসারটা বি নেব পাঁচের, সেটা হচ্ছে বি। তাহলে পাঁচের বি অনুযায়ী আমাদের আনসার কি আসছে, পাঁচের বি অনুযায়ী আমাদের আনসার হচ্ছে সিয়াটল। সিয়াটল যেটা রয়েছে ওটা হবে পাঁচের বি। পরের প্রশ্ন দেখো 6, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি, বেঙ্গল গেজেট, তোমরা জানো সেটা, সেটা হচ্ছে বেঙ্গল গেজেট। তাহলে বেঙ্গল গেজেট হচ্ছে ফার্স্ট পত্রিকা। সো 6 দাগে যেটা আসছে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এ, বেঙ্গল গেজেট। চলো, মানুষের স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, ইংরেজিটা খুব ভালো, এটা ইংরেজির সঙ্গে অনেক হয়তো তোমরা পরিচিত। সেটা হচ্ছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট ইজ এভরিহোয়ার ইন চেঞ্জ, এটা হচ্ছে জে জে রুসো। এটা আমরা রুসোর কথা বলছি, জে জে রুসো। তাহলে অপশন হচ্ছে কত, সাতের দাগে, সাতের দাগের আনসার হচ্ছে এ, মাইনি। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল, তোমরা জানো লর্ড মাউন্টব্যাটেন এবং শ্রী রাজা গোপালাচারী। সুতরাং অপশন হচ্ছে কোনটা, অপশন হচ্ছে এখানে ডি। কোশ্চেন নাম্বার কত হলো তাহলে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 আমি কোশ্চেন পড়ে পড়ে করাচ্ছি কারণ অনেকের সিরিজ আলাদা থাকতে পারে। সুতরাং অপশন ডি। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি। এটা তোমরা জানো, আমরা বহুবার বলেছি এবং অনেককে আমরা দেখতেও বলেছিলাম যে সিনেমাটা দেখো ফর মোটিভেশন। তো মনোজ কুমার শর্মা, তাহলে আনসার হচ্ছে এ, নয়টা। এবার দেখো, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক, দ্যাট ইজ ইন্ট্রোডিউস টকিং এটিএম ফর ডিসেবলড পারসন, এটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ফার্স্ট করেছিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। সো 10 এর দাগের আনসার কিন্তু আসছে কোনটা, একটু দেখে নাও, সেটা হচ্ছে 10 এর দাগের আনসার হচ্ছে সি। 10 এর দাগের আনসার হচ্ছে কিন্তু সি, আমরা আনসার যেটা করছি সেটা হচ্ছে সি, ইউনিয়ন ব্যাংক। নেক্সট, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, বাতাসে নাইট্রোজেন, সো অপশন সি। 11 দাগের আনসার হচ্ছে কোনটা, সেটা হচ্ছে 11 দাগের আনসারটা হচ্ছে কিন্তু সি। দেখবে 11 দাগের আনসার হচ্ছে কিন্তু সি, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়, দ্যাট ইজ নাইট্রোজেন, সি। প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানে দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন ম্যারি কুরি। সুতরাং অপশন হচ্ছে সি, এটাও আনসার কি হচ্ছে, আনসার হচ্ছে সি, দ্যাট ইজ ম্যারি কুরি। 12, কোশ্চেন নাম্বার 12, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত, হলদি নদী এবং হুগলি নদী, হলদি এবং হুগলি নদীর তীরে, অর্থাৎ কনফ্লুয়েন্স বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় কনফ্লুয়েন্স। তাহলে এটা হচ্ছে হলদি নদী এবং হুগলি নদী, অপশন 13 দাগে এ, 13 এ। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল, তোমরা জানো নর্মদা। সুতরাং 14 এর হচ্ছে আনসার বি, 14 এর আনসার হচ্ছে বি। তাহলে করতে পারো তোমরা, 14 হচ্ছে বি। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, 5050 5050, অপশন বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 16, 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে, অপশন এ দেখো ম্যাচ করে যাবে, অপশন এ। তোমরা যারা করেছো অপশন এ ডেফিনেটলি কারেক্ট, সো অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ। দেখে নাও অপশন এ।
নেক্সট, বাতাসের গতি পরিমাপক যন্ত্র প্রত্যেকে তোমরা জানো অ্যানিমোমিটার, দ্যাট ইজ এ 17A। তাহলে 16 কি হলো এ, 17A। আমরা করছি কিন্তু সি সিরিজ, আমরা করছি সি সিরিজ। নেক্সট, ঘড়িতে সকাল 9টা 15। এটা একটু আমার ডাউট রয়েছে, হয়তো এটা আনসার নিলে 180 ডিগ্রি নিতে পারে, জাস্ট এটা 180 ডিগ্রি হয়তো আনসার নিলে নিতে পারে অপশন ডি। তার কারণ 9টা 15 মানে এক্সাক্ট যে ফিগারটা আমার মনে হয় সেটা কোথাও না কোথাও মিসিং রয়েছে, সেই কারণে ডি মোটামুটি ধরে রাখো। কোশ্চেন নাম্বার 18 এর সেটা হচ্ছে ডি। আই হ্যাভ এ ড্রিম, এটা খুব বিখ্যাত একটা স্পিচ বলা যেতে পারে, সেটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র, অপশন বি। সুতরাং 19 এর দাগের বি, 19 বি। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল, সেটা হচ্ছে লুক ইস্ট, এটা লুক ইস্ট, যেটা নরেন্দ্র মোদীজি এসে অ্যাক্ট ইস্ট পলিসি করেছেন 2014 সালে। তো এটা পিভি নরসিংহ রাওয়ের সময় 1992 এই সময় হয়েছিল। সো 2020 হচ্ছে বি। আমাদের বহু প্রশ্ন কমন হয়েছে, ইন্টারেস্টিংলি আমাদের বহু প্রশ্ন আমরা যেগুলো যা করিয়েছিলাম বহু প্রশ্ন সত্যি কমন হয়েছে। উই আর ভেরি হ্যাপি কি প্রচুর প্রশ্ন কমন হয়েছে এবং প্রশ্ন ভালো হয়েছে, খুব সোজা হয়েছে এটা বলবো না, ভালো হয়েছে, যেটা আমরা এক্সপেক্ট করি। 21 দেখে আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? কি বলেছে দেখো, আই এম রেভলিউশন এন্ড আই ডিস্ট্রয়েড দ্য রেভলিউশন। অনলি ওয়ান, একজনই থাকতে পারে এই কথা বলার মতো, সেটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার, নেপোলিয়ন বোনাপার্ট, অপশন বি। বোঞ্জ, বোঞ্জ মানে জানো তামার সাথে মিশ্রিত থাকে টিন, তামা সিইউ এন্ড স্টেনাস মানে এসএন টিন, তাহলে সিইউ প্লাস এসএন মিলেই কিন্তু হয় ব্রোঞ্জ। তাহলে হিসেব মতো দাঁড়ালো 21 এর কি বললাম বি। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে। 21 এর হলো বি আর 22 এর হলো টিন। এবারে চলে এসেছে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে অ্যানোফিলিস মশা, সি। এই যে 22 এর 23 এর সি, 23 সি, 23 আমরা দাগ দিয়ে দিয়েছি 23 ম্যালেরিয়া, সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। এবারে দেখো মূলদ সংখ্যার মান, এই মূলদ সংখ্যার মান এটাও একটু একটু মনে হয় ডাউট রয়েছে, যেটা তোমার এই রেশনাল নাম্বার আমরা দেখতে পাচ্ছি এ আবৃত দশমিকে, আচ্ছা না এটা ঠিকই আছে, মূলদ সংখ্যার মান এ আবৃত দশমিকে প্রকাশযোগ্য, যেটা অপশন এ, মানে এই যে এক্সপ্রেসিবল ইন এ রিসিয়েশন ডেসিমাল যেটা রয়েছে, ঠিক আছে। চলো শ্রেণী সম্পূর্ণ করুন, তোমরা জানো এটা 16 আসবে আনসার, সুতরাং অপশন বি। তাহলে আমি একটু দাগ দিয়ে নিই, সেটা হচ্ছে 24, যারা তোমরা করলে 24 সেটা হচ্ছে অপশন এ, আর এটা হচ্ছে তোমার বি, একটু দেখে নেবে, হ্যাঁ বি, সেটা হচ্ছে 25। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? তোমরা জানো জিম করবেট, যেটা হেলি ন্যাশনাল যেটা বলা হতো, যে হেলিডে ন্যাশনাল পার্ক যেটা নামে পরিচিত, সেটা হচ্ছে তোমার জিম করবেট জাতীয় উদ্যান, 26 এর সি। 27 ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুর, নিঃসন্দেহে অপশন বি, অপশন বি। তাহলে দেখো 26 এর সি, 27 এর হচ্ছে বি। 28 কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? আলাউদ্দিন খিলজি, সুতরাং অপশন সি। তাহলে 28 সি, দেখে নাও 28 সি। এরপরে দেখো ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? সেটা হচ্ছে জাকির হোসেন। যদি অপশনটা না থাকতো তবে হতো এটা ফখরুদ্দিন আলী আহমেদ, অ্যাকচুয়ালি প্রথম হচ্ছে এটাই জাকির হোসেন। ফখরুদ্দিন আলী আহমেদ, যদি জাকির হোসেন যদি না থাকতো তাহলে ফখরুদ্দিন আলী আহমেদ কিন্তু তখন আনসার হতো, তার কারণ দুজনই এই অবস্থায় মারা গেছিলেন। তো জাকির হোসেন এখানে হচ্ছে রাইট আনসার। সঠিক উত্তরটা নির্বাচন করুন। এইখানে আমার এটা একটু ডাউট রয়েছে, আমি এই উত্তরটাকে আমি দরকার হলে তোমার কমেন্ট বক্সে আমি পিন করে দেবো এই আনসারটা, যদি মনে হয়। আমার মনে হচ্ছে এটা একটু ডাউট আছে, প্রশ্নটা কিরকম যেন একটু আমার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। কোয়েশ্চেন নম্বর 30টাকে আমি বাদ রাখলাম। 31 হচ্ছে দেখো তোমরা বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেনি? একমাত্র বিজেপির, যেটা নিয়ে 1907 খুব ঝামেলা হয়েছিল তোমরা জানো, কিন্তু তিনি হতে পারেননি। সুতরাং আনসার হচ্ছে এখানে 31 এর জায়গায় সি। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা বই? এর আগেও ফ্রান্স কাফকার লেখা পিএসসি মিসলেনিয়াসের কিন্তু প্রশ্ন দিয়েছিল। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 32 এর জায়গায় দ্য মেটামরফোসিস, তাহলে আমরা আনসারটা দেখতে পাচ্ছি এখানে দ্য মেটামরফোসিস, এটি হচ্ছে রাইট আনসার। সব বইগুলোর মধ্যে কোনটা ফ্রান্স কাফকার লেখা বই? সেটা হচ্ছে মেটামরফোসিস। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী হচ্ছে জুনকো তাবেই, জাপানিজ মহিলা, তো জাপানি, সেটা হচ্ছে জাপান থেকে তিনি বিলং করতেন, তাই জুনকো তাবেই হবে 33 এর জায়গায় রাইট আনসার। অনেকে আমি জানি না ভারতীয় ভেবে বাচেন্দ্রী পাল বা মেলিসা আর্নেট ফ্রান্ক করে এসছো কিনা, তবে আনসারটা কিন্তু অবশ্যই অনেক হয়তো করোনি, জুনকো তাবেই হবে, মাথায় রাখো। নুনের রাসায়নিক সংকেত এটা জানো তোমরা NaCl সোডিয়াম ক্লোরাইড, তাহলে আনসার হচ্ছে এ
দক্ষিণ চীন সাগরে টাইফুন নামে পরিচিত, দেখার কিছু নেই, দক্ষিণ চীন সাগরে ঘূর্ণবাতটা হচ্ছে টাইফুন নামে পরিচিত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে দেখে আসছো তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তার কারণ এই চ্যানেলে তোমরা ডেফিনেটলি উপকৃত হবে। তার কারণ পিএসসি ক্লার্কশিপে যা যা এক্সামস গুলো পরবর্তী সামনে যেগুলো আসছে আর কি, আমরা প্রত্যেকটা কিন্তু রেগুলার ভিডিও এখানে আনছি এবং তোমরা খুব সুন্দরভাবে এই জায়গায় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে পারবে এবং একটা ভালো কম্পিটিটিভ এনভায়রনমেন্ট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে, এইটুকু বলতে পারি। আর একটা কথা আমি হলপ করে বলতে পারি যে এই প্রথম কোনো বাংলা ইউটিউব বা বাংলা কমিউনিটিতে তুমি ইংরেজি এরকম ভাবে ক্লাস সাজানো একেবারে এ টু জেড ক্লাসগুলো পরপর পরপর প্রকাশিত হবে। তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে, এবং উপকৃত ডেফিনেটলি হবে। আর হলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব মাস্ট। নেক্সট 35 হয়ে গেছে। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহরি বাঁধ, তোমরা জানো নিশ্চয়ই, তেহরি ড্যাম বলা হয়। 36 এর দাগে এ। চটপট যাবো আমরা, ফার্স্ট যাবো, তার কারণ ভিডিও বড় করব না। এটা হচ্ছে তেহরি ড্যাম। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? দ্যাট ইজ বৃক্ক, কিডনি, তোমরা জানো, অপশন সি। তাহলে এখানে आंसर হয়ে গেল সি। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুর। 38 এর দাগে এ, 38 এ। তাহলে 36 এ, 37 সি, 38 এ। এটা আমরা করছি কিন্তু সি সিরিজ। অনেকের হয়তো বলে রাখছি, সেটা হচ্ছে সি সিরিজ করছি। গ্রেট ব্যারিয়ার রিফ তোমরা জানো, এটা অস্ট্রেলিয়ায় অবস্থিত। 39, সেটা হচ্ছে 39 আমরা করবো যেটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। এখানে যেটা आंसर আসবে এই রবি এবং মধু সংগ্রহে থাকা, সেটা হচ্ছে অপশন বি, মানে 4টি 6টি, এটাই आंसर আসবে। নেক্সট 40 হয়ে গেছে। 41 কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছিলেন? তার নাম হচ্ছে এমেলিয়া ইয়ারহার্ট। এই এমেলিয়া ইয়ারহার্ট आंसर হবে অপশন বি। তাহলে आंसर করো এমেলিয়া ইয়ারহার্ট, এখানে অপশন বি। এই যে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম যে টাইগার রিজার্ভটা রয়েছে, এটা হচ্ছে বৃহত্তম, দ্যাট ইজ লার্জেস্ট, হ্যাঁ মাইন্ড ইট, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র বা প্রকল্প যেটা রয়েছে। ধর্মচক্র প্রবর্তন তোমরা জানো, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার, দ্যাট ইজ সি। 43, তাই आंसर হবে চোখ বন্ধ করে যেটা করব সেটা হচ্ছে সি। ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটা জানো, মানে সবাই জানো, স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এখানে জাস্ট কমেন্ট সেকশনটা ওপেন রাখছি। এদের মধ্যে দেখো এখানে যে রয়েছে না, এদের মধ্যে এই যে তিনজনের মধ্যে দুজন রয়েছে যিনি কিনা এই সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, ইনি তো প্রধান বিচারপতি, কিন্তু এদের মধ্যে দুজন আছে যে দুজন হচ্ছে ওই সুপ্রিম কোর্টের বিচারপতি। এদের মধ্যে এই তিনজনের মধ্যে কে ছিল না বিচারপতি? তোমরা এটা শুধু কমেন্ট করবে, এই তিনজনের মধ্যে কে বিচারপতি ছিল না। ইনি ছিলেন প্রধান বিচারপতি, বাকি এই তিনজনের মধ্যে দুজন ছিলেন বিচারপতি। এর মধ্যে কে, এ বি সি, এই তিনটের মধ্যে কে বিচারপতি নয় সেটা তোমরা মাস্ট আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে বুঝবো তোমরা ভিডিওটাকে সিরিয়াসলি দেখছো। 45 এ দেখো, কোষের নিম্নলিখিত অংশগুলোর মধ্যে কোনটি? ক্লোরোপ্লাস্ট তোমরা জানো, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে ইটস এ কাইন্ড অফ প্লাস্টিড। তাহলে आंसर হচ্ছে ডি। ক্লোরোপ্লাস্ট হতো, যেহেতু এখানে নেই, প্লাস্টিডের পার্ট, ওটা প্লাস্টিড হিসেবে বলা হয়। তাই 45 এর জায়গায় आंसर আমরা যেটা করব সেটা হচ্ছে ডি। 45 এর आंसर তাই হবে ডি। নেক্সট 46 মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন মহাভারত, অন্য কোনো কিছু নয়, आंसर হবে মহাভারত। তাই आंसर করবে তোমরা, এটা হচ্ছে অপশন সি 46। নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? দ্যাট ইজ জওহরলাল নেহেরু। তোমরা জানো একেবারে স্বাধীন ভারতে প্রথম তিনি পুরোটানা ছিলেন। রান অফ কচ তোমরা এটা জানো, এটা গুজরাটে অবস্থিত। 48 এর থেকে সি, রান অফ কচ, দ্যাট ইজ গুজরাট। রান অফ কচ এটা হচ্ছে গুজরাট। কোথায়? অপশন সি। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তোমরা জানো জন সাইমন কমিশন নিয়ে এসেছিল 1927 এ, যেটা ফর্ম হয়েছিল 28 এ ইন্ডিয়াতে এসেছিল। তাহলে সাইমন হবে না, তার মানে বাকি সবাই ছিল, তার মানে অপশন বি ইজ দ্য রাইট आंसर, তিনি ছিলেন না। এবং সাইমন কমিশনের ওই যে কমিশনটাকে বলা হয় 1928 এর কমিশনটা কি, সেটা হোয়াইট কমিশন নামে পরিচিত, তোমরা জানো। 50 এ দেখো রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি, চলো 138 आंसर, কিছু বলার নেই এখানে, 138 ইজ দ্য রাইট आंसर। সুতরাং তোমরা হিসাব করলেও পেয়ে যাবে, এই যে 115 20%, 11.5 into 2 মানে এটা আসছে তোমার 23। তাহলে 115 এর সঙ্গে 23 যোগ করলে দেখবে 138, মুখে মুখে এগুলো অঙ্ক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। চলো নেক্সট, কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9, আর অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হচ্ছে 9। এই দেখো 54, এটাকে দেখো করো, তাহলে বুঝে যাবে, তোমরা অনেকেই এটা পারবে আরামসে। 54 আর উল্টে দিলে হয়ে যাবে 45, এবং দেখো মাইনাস বা অন্তরটা হয়ে যাবে কত? 9 5 14 9, তার মানে आंसर কিন্তু সি।
দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় হচ্ছে 55 143। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবং এটারই দুগুণ করা আছে, এটা অনেকে এটা করে এসেছে, এটা ভুল করে এসেছে। তারা হচ্ছে যে আর কিছু বললাম না, তারা 110 286 ভাবে করে এসেছে। এটা যেহেতু এর কম মানটা রয়েছে তাহলে কম মানটাই বসাতে হবে। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। তাহলে কোনটা করলে আনসার? সেটা হচ্ছে 52, সেটা হচ্ছে বি ইজ দ্য রাইট আনসার। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? সালফার হচ্ছে ধাতু নয়। 53 সি। কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন? তানসেন। ভালো করে দেখো, তানসেন হচ্ছে আকবর। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তানসেন কোথা থেকে আকবর নিয়ে এসেছিলেন, কোন জায়গা থেকে, ভারতবর্ষের কোন বিশেষ জায়গা থেকে তানসেনকে আনা হয়েছিল এবং তানসেনের অরিজিনাল নাম কি, আর তানসেন যেটা বাজাতেন সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নাম কি। সবগুলোই পরীক্ষা আছে, এগুলো তোমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন থাকবে। তাহলে আকবর। আজীবিক সম্প্রদায়ের এটা হচ্ছে গোশালী মাখালিপুত্র, তোমরা জানো মাখালিপুত্র গোশালা, তাহলে অপশন হচ্ছে বি, আনসার হচ্ছে আজীবিকা। এবং তোমরা জানো একমাত্র একটা ফ্যামিলি ছিল যে ফ্যামিলিতে বাবা, ছেলে এবং দাদু তিনজন কিন্তু তিনটে ধর্মকে রিপ্রেজেন্ট করতো। কোন ফ্যামিলির কথা আমি বলছি ইতিহাসে, অ্যানসিয়েন্ট এজে? আমাকে বলবে কোন ডাইনেস্টির কথা বলছি যেখানে দাদু, বাবা, বাবার ছেলে, মানে তিনজন তিনটে ধর্মকে রিপ্রেজেন্ট করতো। তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে যে কারা রয়েছে যারা তিনটে ধর্ম অর্থাৎ বুদ্ধিজম, জৈনিজম এবং আজীবিকায় তিনটে সেক্টকে তিনজন রিপ্রেজেন্ট করেছিলেন, অথচ তারা একই ডাইনেস্টি থেকে বিলং করতেন অ্যানসিয়েন্ট এজে। রামচরিত কে লিখেছিলেন? অনেকেই তুলসীদাস করে এসেছে। রামচরিত মানস হচ্ছে তুলসীদাস, আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। একটা হচ্ছে পুরুষোত্তম রামকে নিয়ে লেখা, আর একটা হচ্ছে রামকে মানে পাল বংশের রামকে নিয়ে লেখা। তো সুতরাং দুটো জিনিস কিন্তু আলাদা। তাহলে রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, 56 দাগের ডি। মাইনি 56 দাগের ডি। ঠিকঠাক করে পড়তে হয় জিনিসগুলো, আমরা প্রচুর কমন হয়েছে আমাদের, সুতরাং আমরা খুব খুশি। 16 বছর হবে তার পরের আনসার। এটা তোমরা জানো যে 6 × 1 = 4, 6 × 4 = 24, 25/4 মানে 100/25/4 করলে দেখবে 16 উত্তর চলে আসবে। নেক্সট, তার মানে অপশন সি। অমল এবং বিমল যথাক্রমে এটা হিসাব করবে, এগুলো সে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। 5/45, 6 দিয়ে সব গুণ করতে দেখো 15 এসে গেছে, মানে 1500। এই যে অপশন বি, 1500 ক্যাপিটাল হলে তবে গিয়ে ও এই রকম লভ্যাংশটা পাবে 1:2 রেশিওতে। তার মানে আনসার হয়ে গেল 1500, বি। 58 বি। কোনটি মূল? তোমরা জানো গাজরটাই হচ্ছে মূল, তাহলে অপশন হয়ে গেল ডি। আনসার করো চটপট করে, আনসার হচ্ছে ডি। অনেকে তোমরা ভাবছো স্যার কাট অফ কি হবে? কাট অফ নিয়েও বলবো, ভিডিওতে বলবো যে কাট অফ কি হতে পারে। 60 এর জায়গায় 10 সেকেন্ডস হবে, অপশন হচ্ছে ডি। এটাও মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। ম্যাথস গুলো খুব ভালো লাগলো এটা যে সবগুলো মুখে মুখে হয়ে যাচ্ছে, মানে তোমাদের একবারে সময় লাগবেই না বললে চলে, জাস্ট মুখে মুখে হবে। কোশ্চেন নাম্বার 60 ডি হবে, 10 সেকেন্ডস লাগছে। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হচ্ছে কোনটা? জৈব বিপর্যয় বলেছে, বায়োলজিক্যাল ডিজাস্টার, দ্যাট ইজ 2020 কোভিড। 2020 কোভিডটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল, আর যেটা ভোপাল সেটা কিন্তু কেমিক্যাল। ম্যান মেক্স হিমসেলফ, বিখ্যাত বই, এটা হচ্ছে গর্ডন চাইল্ডের লেখা। ম্যান মেক্স হিমসেলফ, এটা হচ্ছে গর্ডন চাইল্ডের লেখা। 62 সি, 62 হচ্ছে সি, মাইনে 62 সি। চলো এরপরে রয়েছে একটি বাগানে 127টি চারা গাছকে, এটার আনসার হচ্ছে তোমার 11। 63 দাগের আনসার হচ্ছে 11। 63 এর আনসার হচ্ছে 11, আমি দাগ দিয়ে নিচ্ছি, তাও তোমরা করো। 63 হচ্ছে 11। আচ্ছা, সঠিক উত্তরটা নির্বাচন করুন। এটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী আনসারটা আসবে এইটা। ডিভিশন অ্যালগরিদম তোমরা দেখবে, এটা আনসার আসবে 24। 24 = 2 × 12। এই যে পয়েন্ট যেটা, এটা কিন্তু ইনটু সাইন, হ্যাঁ, চলে আসবে। নেক্সট, মনসাবদারি প্রথার প্রবর্তক কে? মনসাবদারি প্রথা মানে তোমরা জানো সেটা হচ্ছে আকবর। চোখ বন্ধ করে, মনসাবদারি প্রথার প্রবর্তক হচ্ছে কে? তাহলে আকবর। মাথায় রাখবে এটা আকবর। তোমাদের জন্য আমার প্রশ্ন থাকছে, আকবরের সময় অ্যাকচুয়ালি সবথেকে সর্বনিম্ন মনসবদার কত ছিল আর সর্বোচ্চ মনসবদার কত ছিল? আমাকে কমেন্ট সেকশনে জানাবে। 65 তাহলে আনসার হচ্ছে কি বললাম? 65 এর আনসার হচ্ছে বি। আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আকবরের সময় সর্বনিম্ন মনসবদা কত ছিল, নাম্বারটা কত, আর সর্বোচ্চ কত ছিল, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ সেটা হচ্ছে আনাইমুদি। দেখো আনসার হচ্ছে এ। 66 এ, 66 এ। 67 এদের মধ্যে কোন রাজা সকল উত্তরা পথনাথ নিয়েছিল? সেটা জানো, হর্ষবর্ধন। তার কারণ উত্তরের সে হচ্ছে অধিপতি হয়ে গেছিল, সেই জন্য হর্ষবর্ধন ইজ দ্য রাইট আনসার, অপশন বি 67। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তোমরা জানো সুচেতা কৃপালিনী, তিনি তখন ছিলেন ইউনাইটেড প্রভিন্স থেকে, মানে
উত্তরপ্রদেশ, তখন উত্তরপ্রদেশ ছিল না, ইউপি ইউনাইটেড প্রভিন্স ছিল, সুতরাং অপশন সি। তিনটি ক্রমিক সংখ্যার সমানুপাতিক, এটা আনসার আই থিংক 13 না 13 নয়, সরি 7, আনসারটা হচ্ছে 13 হবে না, সেটা হবে 7, আনসার হচ্ছে বি 7। একটু দেখে নেবে, ঠিক করে নেবে। বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? অপশন সি ইজ দ্য রাইট আনসার। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল অর্থাৎ ইমপ্যাক্ট কি আসতে চলেছে সেটাই মানুষকে বোঝানো। তাহলে এটা হচ্ছে আনসার কি হবে? সি। দেখে নাও 70। আমরা 30 কোশ্চেন্স দেখব। ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? এটা একেবারে কমন প্রশ্ন, দ্যাট ইজ টিপু সুলতান। মাইন্ডেড, এটা হচ্ছে টিপু সুলতান। সুতরাং দেখবে টিপু সুলতান হচ্ছে 71 থেকে আনসার হচ্ছে কোনটা? তাহলে টিপু সুলতান, অপশন সি। চলো, ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কে? সেটা হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র। ভারতীয় অগাস্ট আন্দোলন হয়েছিল কত সালে? 1942 এর 1942। তাহলে 71 সি, 72 এ, 73 হচ্ছে এ। চলো নেক্সট আমরা পরেরটাতে আসছি। 74 এ বলা হচ্ছে জলবাহিত রোগ। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? তোমরা জানো টাইফয়েড। হ্যাঁ, টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ। তাহলে আমরা আনসার করছি টাইফয়েড। ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। একবার খুব সুন্দর লাইন। বায়ুসেনা মানে আকাশে উড়বে, আর আকাশে ওড়া মানেই হচ্ছে টাচ দ্য স্কাই। মাথায় রাখো, টাচ দ্য স্কাই, তার মানে গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। এটা ব্রাজিলের অ্যামাজন অববাহিকায় যে জলবায়ু অঞ্চল অবস্থিত তা এটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এটা নিয়ে বলার কিছু নেই, অপশন সি ইজ দ্য রাইট আনসার। সো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তাহলে অপশন সি। অপশন সি। নিম্নলিখিতের মধ্যে সমশ্রেণীভুক্ত নয় সেটিকে চিহ্নিত। খাইবার, বোলান এবং গোমাল এগুলো সবই হচ্ছে পাস, সবগুলোই হচ্ছে পাস। একমাত্র নয় যেটা, সেটা হচ্ছে গোমুখ। তোমরা জানো ওখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল, তাহলে এটাই হচ্ছে আনসার। একজন পাইকারি ওষুধ বিক্রেতা, আমার মনে হয় এটা আনসার মিলবে না, অপশন ডি মনে হচ্ছে উত্তরটা হওয়া উচিত, তার কারণ কোনো ডিজিটই মিলছে না। তাহলে আনসার হওয়া উচিত হিসেব মতো অপশন ডি। রমেশ বাবু প্রজ্ঞানন্দ, ইনি হলেন চেস প্লেয়ার। তাহলে চেস যে প্লেয়ার, দাবা খেলোয়াড় বাংলাতে বলা হয়, তাহলে দাবা। 79 হচ্ছে সি। 79 হচ্ছে সি। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত? এটা অনেকেই ভুল করেছো তোমরা। সেটা হচ্ছে তোমরা অনেকে রাজা রবি বর্মা হয়তো অনেকে করে এসছো, বাট নন্দলাল বোস, রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর এরা প্রত্যেকেই বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানারই ছিল। একমাত্র ছিলেন না যিনি, তিনি হচ্ছেন সুনয়নী দেবী। সেই জন্য আনসার হবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মরু অঞ্চলে সৃষ্ট মাটি তার নাম কি? এটা হচ্ছে অ্যারিডিজল। দেখো এখানে এটাও যারা যারা জানো তারা তো করেইছো, যারা জানো না তারাও করতে পারবে। তার কারণ শুষ্ক অঞ্চলকে আমরা কি বলি বলতো? অ্যারিড অঞ্চল বলি, মানে অ্যারিড রিজিয়ন। আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যারিড রিজিয়ন। এবার দেখো অ্যারিডের সঙ্গে এই দেখো অ্যারিডিজলস, তার মানে আনসারটা মিলে গেল, সেটা হচ্ছে এ। সব মনীষীর প্রজামহ সম্রাট অশোক বলেছিলেন যে সবই হচ্ছে তার সন্তান সর্বস্ব বা সন্তানের মতো। তাহলে সব মনীষীর প্রজামহ এটা ওখানে ছিল। কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? এটা আমরা বারবার করে বলেওছি, করিয়েছি, সেটা হচ্ছে জে কে রাউলিং। এটা একেবারে ইজি প্রশ্ন এসেছে, জে কে রাউলিং ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছিল? আইসিআইসিআই। আর কি হবে? আইসিআইসিআই, বুঝতেই পারছো, আইসিআইসিআই খুব লিডিং ব্যাংক, ওয়ান অফ দা। তো আইসিআইসিআই ব্যাংক হয়েছিল। তার মানে আমার আনসার হলো 84 বি। 85, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল দেখবে? 337টা ম্যাচ করে যাচ্ছে। তোমরা দেখবে আনসারটা 337 হবে, অপশন ডি। 85 এর অপশন হচ্ছে ডি, অপশন ডি। 86, দেখো মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি কোনটা? 17ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস, এটাই একমাত্র মিল খাচ্ছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। 86। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। 87, তাহলে 86 হচ্ছে বি, 87 ও হচ্ছে বি। নেক্সট, ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে? জামশেদপুরকে বলা হয়, মাথায় রাখবে, শিল্পাঞ্চল, সুতরাং জামশেদপুর। জামশেদপুর। 88 হচ্ছে ডি। এবার চলে এসো 89 হচ্ছে মিতা এবং অরুণ। এটা যদি আমরা হিসেব করি তাহলে এখানেও দেখবো আনসার মিলছে না, এখানেও দেখবো আমরা আনসার কিন্তু মিলছে না, তার মানে অপশন হবে ডি। এটা হওয়া উচিত, সুতরাং ডি হচ্ছে উপরের কোনোটি নয়। আমরা এখানেও দেখবো যে ডিজিট গুলো যা দেওয়া হয়েছে সেগুলো মিলছে না, তাই অপশন ডি। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? একেবারে সোজা প্রশ্ন, সেটা হচ্ছে ক্যানিং। তার মানে আমরা আসছি মাউন্টব্যাটেন, হ্যাঁ ক্যানিং, অপশন এ। 90 হচ্ছে অপশন এ, লর্ড ক্যানিং। চলে এসো, লাস্ট আর 10টা মাত্র প্রশ্ন রয়েছে। প্রত্যেককে আমি বলে রাখি এখানে, এই যে লাস্ট 10টা প্রশ্ন আমি প্রত্যেককে বলে রাখছি, সেটা হচ্ছে এটা আমি দিলাম, তোমরা দেখবে কালকেই আমাদের আবার আসছে বিএসসি ক্লার্কশিপের ইংরেজি ভিডিও। পরপর কিন্তু রেগুলার রিদমে আমাদের এই ভিডিওগুলো আসবে। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে থাকো, ডিআর সুভাষ স্যার এই চ্যানেলটার সঙ্গে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে।
স্কিপ করে দেখলে তোমরা কিন্তু ইংরেজি সত্যি শিখতে পারবে না। এবং আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আমি কিন্তু সেই জায়গায় শেখাচ্ছি, তোমরা প্রত্যেকে সেটা শেখার চেষ্টা করবে। 91 এর आंसर হচ্ছে 160 মিনিট, অর্থাৎ आंसर হচ্ছে এ। 91 এ। নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ, তোমরা জানো তাকে স্কন্দগুপ্ত বলা হতো, তো স্কন্দগুপ্ত খুব পরিচিত, তার মানে অপশন হলো 92 দাগের বি। 93 তে তোমরা আসবে 45 টাকা আর 55 টাকা, সো অপশন বি ইজ দা রাইট आंसर। অপশন বি মানে এই যে 100 টাকা এ এবং বি এর মধ্যে এটা 45 এবং 55ই আসবে 93। 94 এ আসবে 18 দিন। এ এবং বি এর এই যে কাজের ব্যাপারটা আছে 94 এ তোমরা দেখবে এটা 18 দিনই উত্তর আসছে, অর্থাৎ ডি। নিকোলা টেসলা এসির সঙ্গে যুক্ত, অল্টারনেট কারেন্টের সঙ্গে যুক্ত নিকোলা টেসলা। টেসলা কিসের ইউনিট তোমরা আমাকে জানাবে, টেসলা কিসের ইউনিট সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে টেসলা কিসের ইউনিট আমরা ব্যবহার করি। নেক্সট, তাহলে এটা হচ্ছে আমি যেটা 95 টাকে করলাম অর্থাৎ 95, সেটা হচ্ছে এসি, যারা এসি করেছো রাইট आंसर। 171 কি সংখ্যা, 171 এটা জানো তোমরা কম্পোজিট নাম্বার, এটা একটা কম্পোজিট নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যা। এটা হচ্ছে 171, এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বিক্রম সারাভাইকে বলা হয়, তাহলে বিক্রম সারাভাই অপশন সি। 1 থেকে 7 এর মধ্যে 7 এর 11 ভগ্নাংশটি সংখ্যা কতগুলি আসতে পারে, 9টা আসবে, সুতরাং आंसर হচ্ছে 9। आंसर হচ্ছে এখানে 9। ভলগা থেকে গঙ্গা, এটা রাহুল সংস্কৃতিয়ায়নের লেখা, খুব এটাও আমাদের কমন হয়েছে, খুব দারুণ প্রশ্ন। ম্যাক্সিমাম প্রশ্ন সত্যি খুব ভালো লাগলো যে মানে যা যা যেরকম ভাবে পড়ানো হয়েছে সেগুলো সব এসেছে। সুতরাং ভলগা টু গঙ্গা মানে ফ্রম ভলগা টু গঙ্গা বা হিন্দিতে ভলগা সে গঙ্গা, এটা হচ্ছে তোমার রাহুল সংস্কৃতিয়ায়ন অপশন ডি 99 এর দাগে। লাস্ট কোশ্চেন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রভুক্ত নয়? স্যালামান্ডার, ব্যাং এবং নিউট এরা প্রত্যেকই উভচর, দ্যাট ইজ অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান নয়, যেটা হচ্ছে রেপটাইল বলা হচ্ছে, এটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে কুমির। তাহলে 100 দাগের आंसर হচ্ছে এ, দ্যাট ইজ কুমির। 99 দাগে বললাম ডি রাহুল সংস্কৃতিয়ায়ন এবং 98 দাগে সি। আশা করি 1 থেকে 100 পর্যন্ত তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ক্লিয়ার হলো এবং আশা করব তোমাদের স্কোর অনেকেই তোমরা 70 প্লাস হয়তো কারেক্ট হবে, মানে 140 এর উপরে। এবারে কাট অফ কি হতে পারে বা কি হবে একেবারে খুব শিগগির 2-1 দিনের মধ্যেই আমরা সেই সম্পর্কিত একটা ভিডিও আনবো উইথ প্রিভিয়াস ইয়ার গুলোতে কি হয়েছে এবং আগামী দিনে তোমাদের টার্গেট কি হবে এবং আমরা ইউটিউবে ডেসক্রিপটিভ গুলোকে কিভাবে তোমাদেরকে হেল্প করব এবং পড়াবো, সেই সংক্রান্ত আমাদের কিভাবে কি ক্লাস হবে সমস্ত ডিটেইলস কিন্তু আমরা পরপর এই ভিডিওতে অবশ্যই আনবো। তব তক সব ভালো থাকো, জয় হিন্দ।